আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত খারাপ ও দুষ্ট লোকদের বর্তমানে সংঘটিত হবে। তিনি আরো বলেন, তখনও পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠে আল্লাহ বলার মতো কোনো লোক বর্তমান থাকবে। তিনি আরো বলেছেন, এমন কোনো মানুষের জীবদ্দশায় কিয়ামত হবে না যে আল্লাহ আল্লাহ বলে। মুসলিম মিশকাত। এক হাদিসে আছে, যেহেতু মুসলমানের বর্তমানে কিয়ামত অনুষ্ঠিত হবে না, সেহেতু কিয়ামত সংঘটিত হওয়ার আগে কোনো একদিন আল্লাহ তাআলা এমন এক বায়ু প্রবাহিত করবেন যা মুসলমানদের বগলে লেগে প্রত্যেক মুসলমানের প্রাণহানি ঘটবে। তখন দুনিয়ায় শুধু খারাপ ও দুষ্ট লোকেরা অবশিষ্ট থাকবে, যারা জনসমক্ষে প্রকাশ্যভাবে নির্লজ্জভাবে গাধার মতো নারীদের সাথে ব্যভিচারী করবে। তিরমিজি মিশকাত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালকে হত্যা করার পর হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে 7 বছর অবস্থান করবেন। এই যুগে দুই ব্যক্তির মধ্যে সামান্য পরিমাণও বিদ্বেষ ও শত্রুতা থাকবে না। অতঃপর আল্লাহ তাআলা সিরিয়ার দিক হতে এমন এক শীতল বায়ু প্রেরণ করবেন যার কারণে সমস্ত মুসলমানের মৃত্যু ঘটবে। তখন ভূপৃষ্ঠে এমন কেউ বর্তমান থাকবে না যার অন্তরে বিন্দুমাত্র ভালো বা ঈমান অবশিষ্ট রয়েছে। এমনকি কোনো মুসলমান যদি ওই সময় কোনো পাহাড়ের বদ্ধ গুহায় গিয়েও আশ্রয় নেয়, তাহলেও সেখানে ওই শীতল বায়ু প্রবেশ করে তার জান কবজ করবে। এরপর দুনিয়ায় শুধু খারাপ ও দুষ্ট লোক অর্থাৎ কাফির বেঈমান ছাড়া কোনো মানুষই থাকবে না। তাদের চরিত্র হবে পশু পাখির মতো, অর্থাৎ পাখি ও পশুর মতো তারা অন্যের রক্ত প্রবাহিত করবে। তাদের এই অবস্থা দেখে শয়তান মানব আকৃতি ধারণ করে তাদের কাছে এসে বলবে, আহ, তোমাদের হলো কি? বাপ দাদা ও পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগে তোমাদের কি কিছুমাত্র লজ্জা হয় না? তারা বলবে, তুমিই বলো, আমরা কি করব? তখন শয়তান তাদেরকে দেব দেবী ও মূর্তি পূজা শিক্ষা দিবে এবং তারাও মূর্তি পূজায় আত্মনিমগ্ন হবে। তারা যখন খুব আনন্দ উল্লাস ও আমোদ ফুর্তির মধ্যে মহা সুখে জীবনযাপন করবে, তখনই হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। সব লোকই সিংহার শব্দ শুনতে পাবে। যারা শুনবে তারা হয়রান ও অস্থির হয়ে একবার মাথা লুটিয়ে দিবে আর একবার মাথা উত্তোলন করবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বাগ্রে যে লোক সিংহার শব্দ শুনবে সে তখন উটের পানি পান করার হাওজে প্রলেপ দিতে থাকবে। এ লোক সিংহার আওয়াজ শুনে জ্ঞান হারাবে। এরপর অন্যান্য সব লোক বেহুশ হবে। এরপর আল্লাহ তাআলা শিশিরের মতো গুড়ি গুড়ি বাড়ি বর্ষণ করবেন। এই বৃষ্টির ফলে মানুষ কবরে দেহ সমেত জীবিত হবে। অতঃপর দ্বিতীয়বার সিংহা ফুঁক দিলে সহসা সব মানুষ দাঁড়িয়ে দেখতে থাকবে। এরপর ঘোষণা করা হবে, ওহে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের দরবারে চলো। আর ফেরেশতাগণকে নির্দেশ দেওয়া হবে, এদেরকে থামাও, এদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর ঘোষণা হবে, এই জনসমুদ্র হতে জাহান্নামীদেরকে পৃথক করো। ফেরেশতাগণ জিজ্ঞেস করবেন, কতজন জাহান্নামী বের করব? জবাব দেয়া হবে, প্রতি 1000 থেকে 999 জনকে বের করো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দিনটি এমন ভয়ঙ্কর হবে যার কারণে শিশুরাও বৃদ্ধে পরিণত হবে। এই দিনটি হবে খুবই বিপদ সংকুল দিন। উল্লেখিত হাদিস সমূহে দ্বারা জানা যায়, কিয়ামত সংঘটিত হওয়ার সময় এই দুনিয়াতে কোনো মুসলমানই জীবিত থাকবে না। এই ভয়ঙ্কর বিপদ থেকে আল্লাহ তাআলা সেই সব লোককেই নিরাপদ রাখবেন যাদের অন্তরে
বিন্দু পরিমাণও ঈমান অবশিষ্ট থাকবে। কিয়ামত কখন সংঘটিত হবে তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তিনি ছাড়া কোনো প্রাণী তা অবগত নন। কুরআন মাজিদে শুধু বলা হয়েছে যে কিয়ামত হঠাৎ সংঘটিত হবে, কিন্তু তার নির্দিষ্ট তারিখ সম্পর্কে অবগত করানো হয়নি। কোনো এক সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম মানব রূপে আগমন করে সমবেত লোকজনের সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞেস করলেন, কিয়ামত কখন সংঘটিত হবে? প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যাপারে যার কাছে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকর্তার তুলনায় বেশি কিছু অবগত নন। অর্থাৎ এই ব্যাপারে আমি এবং তুমি উভয়ই সমান। তা সংঘটিত হওয়ার সময় সম্পর্কে আমার যেমন কোনো ধারণা নেই, তেমনি তোমারও নেই। একবার লোকেরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এলো, আপনি ঘোষণা করে দিন, এই বিষয়ে একমাত্র আমার প্রতিপালকই জানেন। তার সময় আল্লাহ তাআলা ছাড়া কেউ প্রকাশ করতে পারবে না। তখন আকাশ ও পৃথিবীতে বড় বড় ঘটনা সংঘটিত হবে, তা তোমাদের কাছে হঠাৎ উপস্থিত হবে। তারা কিয়ামত সম্পর্কে এমনভাবে জিজ্ঞেস করছে, মনে হয় যেন আপনি সেই সম্পর্কে চিন্তা ভাবনা ও গবেষণা করেছেন। আপনি বলুন, কিয়ামত হওয়ার সময় সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই জ্ঞাত, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা আরাফ আয়াত 23। কিয়ামত হঠাৎ সংঘটিত হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, বরং কিয়ামত তাদের কাছে হঠাৎ উপস্থিত হবে এবং তাদেরকে জ্ঞানহারা করবে। তখন তা প্রতিহত করার ক্ষমতা তাদের থাকবে না এবং তাদেরকে ঈমান আনার জন্য কোনো অবকাশও দেয়া হবে না। সূরা আম্বিয়া ৩য় রুকু। এই আয়াত এবং এর পূর্ববর্তী আয়াত দ্বারা প্রমাণ হয় যে কিয়ামত হবে হঠাৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত এমন অবস্থায় সংঘটিত হবে যে তখন মানুষ ক্রয় বিক্রয় করার জন্য কাপড় খুলে দেখাশোনা করতে থাকবে। তখনও তা ক্রয় বিক্রয়ের ব্যাপারটি চূড়ান্ত করে কাপড় ভাঁজ করতে পারেনি। ইতিমধ্যে হঠাৎ কিয়ামত সংঘটিত হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত অবশ্যই এমন অবস্থায় হবে যে এক লোক তার উটের দুধ দহন করে ফিরতে থাকবে, কিন্তু এখনো তা পান করতে পারেননি। কিয়ামত এমন অবস্থায় অনুষ্ঠিত হবে যে মানুষ তার হাউজ মেরামত করতে থাকবে, কিন্তু এখনো পশুগুলোকে পানি পান করাতে পারেনি। এমন অবস্থায় হঠাৎ কিয়ামত সংঘটিত হবে যে মানুষ আহারের জন্য গ্রাস তুলবে, কিন্তু তখনও তা মুখে নিতে পারেনি। বুখারী মুসলিম মিশকাত। অর্থাৎ বর্তমান যুগে মানুষ কাজ কারবারে খুবই ব্যস্ত থাকে। এমনি ভাবে কিয়ামত সংঘটিত হওয়ার দিনেও মানুষ দৈনন্দিন কাজ কারবারের মধ্যে খুব ব্যস্ত থাকবে। তখন হঠাৎ কিয়ামত সংঘটিত হবে। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেই দিনটি হবে শুক্রবার। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। আর এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। মুসলিম মিশকাত। আরেক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনই কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ তাআলার নিকটবর্তী প্রত্যেক ফেরেশতা এবং নভমণ্ডল, ভূমণ্ডল, পাহাড়, পর্বত ও সমুদ্র এরা সবই জুমার দিনকে ভয় করে, কারণ তারা মনে করে হয়তো আজই কিয়ামত হয় নাকি। ইবনে মাজাহ।